আসসালামু আলাইকুম। ম্যাথ সলভ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আছি মোহাম্মদ নাইম আপনাদের সাথে। আজকে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব। 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকেই সূক্ষ্মকোণ বলে। এখানে সমকোণী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চেনার উপায়। আমরা অনেকেই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ তা সঠিকভাবে নির্ণয় করতে পারি না এবং বুঝতে পারি না কোনটি ভূমি হবে, কোনটা অতিভুজ হবে এবং কোনটা লম্ব হবে। এই ভিডিওতে আমি তোমাদের সহজেই বুঝিয়ে দিব লম্ব, ভূমি এবং অতিভুজ সম্পর্কে। আশা করি এই সম্পর্কে তোমাদের কোনো ভয় থাকবে না এবং তোমরা সহজেই নির্ণয় করতে পারবে কোনটা ভূমি হবে এবং কোনটা অতিভুজ হবে, কোনটা লম্ব হবে। আমরা সাধারণত এটাকে ভূমি, নিচেরটাকে ভূমি এবং এটাকে লম্ব এবং এটাকে অতিভুজ ধরে নিই। আসলে এই ধারণাটি ভুল। তাহলে এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। আবার বলছি, সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ সাপেক্ষ কোণ ধরে নিলাম। সাপেক্ষ কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। সাপেক্ষ কোণ এটা গঠিত হয়েছে এই বাহু এবং এই বাহু দ্বারা। এই দুই বাহু ছাড়া বাকি যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। সমকোণ, এটা হচ্ছে সমকোণ। সমকোণ গঠিত হয়েছে এই বাহু এবং এই বাহু দ্বারা। এই বাহু এবং এই বাহু ছাড়া বাকি যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। আর এটা হচ্ছে সাপেক্ষ কোণ, থিটা কোণের সাপেক্ষে। সাপেক্ষ কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু বা লম্ব। এবং থিটা কোণের সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু এবং লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু। তোমাদের ক্লিয়ার হওয়ার সুবিধার্থে আমি আরও দুটি সমকোণী ত্রিভুজ দিলাম। এই প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীতে যে বাহুটা আছে ঠিক বিপরীতে, এটা বিপরীত যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে। এটাকে সাপেক্ষ কোণ ধরলাম। সাপেক্ষ কোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে লম্ব। আমি ল দিয়ে লম্ব বুঝিয়েছি এবং সর দিয়ে অতিভুজ বুঝিয়েছি এবং ভ দিয়ে ভূমি বুঝিয়েছি। তাহলে থিটা কোণের সাপেক্ষে যে বাহুটা আছে, থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব এবং বাকিটা হচ্ছে থিটা কোণের সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ অতিভুজ এবং লম্ব ছাড়া বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাই এটাতে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা কি? অতিভুজ। আবার বলছি, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে ঠিক সোজা বরাবর সেটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে থিটা কোণ। এটা সাপেক্ষ কোণ ধরলাম, থিটা কোণের সাপেক্ষে, তাই আমি সাপেক্ষ কোণ বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে সাপেক্ষ কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এখানে সাপেক্ষ কোণ গঠিত হয়েছে এই বাহু এবং এই বাহু দ্বারা। এই দুই বাহু ছাড়া বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। আশা করি আমরা কোনটা লম্ব, কোনটা অতিভুজ এবং কোনটা ভূমি সহজেই বুঝতে পারবো কোন একটা ত্রিভুজ দেখলে। এখানে মনে রাখো, এই তিনটা জিনিস তোমরা মুখস্থ করে নেবে। মনে রাখো, সাপেক্ষ কোণের বিপরীত বাহু হবে লম্ব, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, বাকিটা হবে ভূমি। আবার বলছি, সাপেক্ষ কোণের বিপরীত হবে লম্ব, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, বাকিটা হবে ভূমি। ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে তোমরা এই সিকোয়েন্সটি মনে রাখবে। তোমরা এভাবে মনে রাখতে পারো সাইন কস ট্যান কট সেক কোসেক। আবার বলছি, সাইন কস ট্যান কট সেক কোসেক। আমি এখানে একটা সম্পর্ক বুঝিয়েছি এই দাগগুলো দ্বারা। অর্থাৎ সাইনের সাথে সম্পর্ক আছে কোসেকের, কসের সাথে সম্পর্ক আছে সেকের, ট্যানের সাথে সম্পর্ক আছে কটের। ঠিক উল্টো করলে বিপরীতে হয়, কোসেকের সাথে সম্পর্ক আছে সাইনের, সেকের সাথে সম্পর্ক আছে কটের,
টেনের সাথে সম্পর্ক আছে, সরি, সেকের সাথে সম্পর্ক আছে কসের, কটের সাথে সম্পর্ক আছে টেনের। এটা হচ্ছে থিটা। থিটা ত্রিভুজ সম্পর্কিত সূত্র মনে রাখার কৌশল। আমরা অনেকে কনফিউজ হয়ে পড়ি যে একটা ত্রিভুজের কোনটা লম্ব হবে, কোনটা অতিভুজ হবে, কোনটা ভূমি হবে, একটা অনুপাতের কোনটা লম্ব হবে এবং কোনটা অতিভুজ হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে, কোনটা লম্ব হবে, আবার কোনটা ভূমি হবে। এই ধারণাটাকে, এই কনফিউজটাকে দূর করার জন্য আমি তোমাদের জন্য 3টা সূত্র লিখে দিয়েছি। মানে এই সূত্রগুলোর সাহায্যে তোমরা সহজে মনে রাখতে পারবে। প্রথম সূত্রটা কি? সাগরে লবণ আছে। সাগর মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই দুই বাহুর অনুপাত, সাইন থিটা সমান এই দুই বাহুর অনুপাত লম্ব বাই অতিভুজ সমান বিসি। বিসি মানে হচ্ছে আমি এখানে একটা ত্রিভুজ দিয়েছি, লম্ব, লম্ব হচ্ছে কোনটা? লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে বিসি। আর অতিভুজ হচ্ছে কি? এসি। এখানে এটা হচ্ছে অতিভুজ এসি। দুই নম্বর সূত্রটা হচ্ছে কি? কবরে ভূত আছে। কবর মানে হচ্ছে কস থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, আছে মানে হচ্ছে অতিভুজ, অর্থাৎ কস থিটা সমান এই দুই বাহুর অনুপাত, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ সমান কস থিটা সমান ভূমি বাই অতিভুজ সমান এ বাই এসি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত। 3 নম্বর হচ্ছে ট্যান লম্বাভূত। ট্যান মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা লম্ব বাই ভূমি সমান বিসি বাই এবি। এখানে 3টা আমি দেখাই দিয়েছি, এই 3টার সাহায্যে তোমরা বাকি 3টা বের করতে পারবে। কিভাবে? কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে আমি প্রথমে এখানে তোমাদের বলেছি, এখানে একটা সম্পর্ক বিদ্যমান। দেখো, সাইন থিটা সাথে কিসের সম্পর্ক আছে? কোসেক থিটা। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান কি হবে? ঠিক সাইন থিটার উল্টো, ঠিক সাইন থিটার উল্টো, যেটার সাথে সম্পর্ক আছে তার উল্টো হবে। অর্থাৎ এখানে লম্ব বাই অতিভুজ হলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হলে তাহলে কসের উল্টো কি সম্পর্ক? কসের সাথে কিসের সম্পর্ক? সেকের। তাহলে সেক থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হলে কট থিটা সমান ভূমি বাই লম্ব। অর্থাৎ যার সাথে সম্পর্ক আছে তার সাথে অনুপাতগুলো উল্টো করে দিলে আমরা বাকি 3টা পেয়ে যাব। আশা করি তোমাদের এই সম্পর্কে, এই সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা হয়েছে। এখানে আমি আরও সূত্র দিয়েছি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তোমরা এটা পারলেই এটাই পারবে। কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। এটার বিপরীত, এটাকে বিপরীত করলে এটা পাবে, আবার এটাকে বিপরীত করলে আবার এটা পাবে। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এখানে অতিরিক্ত আরও দুটো সূত্র দিয়েছি। ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আবার কট থিটা সমান ঠিক এটার উল্টো, অর্থাৎ কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এটা সাইন থিটা বাই কস থিটা, এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এটা হচ্ছে সূত্র। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এই সূত্র থেকে তোমরা আরও দুটি সূত্র বের করতে পারবে। সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, অর্থাৎ সাইন স্কয়ার থিটা এখানে রাখলাম, এটা পক্ষান্তর করে দিয়েছি, এখানে প্লাস আছে তো পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন ঘটে, এখানে প্লাস আছে এখানে মাইনাস। সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। আরটা হচ্ছে কি? কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা সমান কি? এখানে ডান পক্ষে 1 আছে, এটার পক্ষান্তর করলে কি হয়? প্লাস আছে এখানে মাইনাস হয়ে যায়। কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা হচ্ছে আরেকটা সূত্র। সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এইখান থেকে তোমরা আরও দুটি সূত্র সহজে বের করতে পারবে পক্ষান্তর করে। সেক স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা এ 1 আছে এখানে প্লাস 1, তাহলে এটা পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসলাম, প্লাস 1 আছে মাইনাস 1 হয়, তাহলে সেক স্কয়ার থিটা সমান মাইনাস 1, বাকি থাকে ট্যান স্কয়ার, অর্থাৎ ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। সেক স্কয়ার থিটা মাইনাস, এটাকে পক্ষান্তর করলে এ পাশে প্লাস হয় এখানে মাইনাস, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। আরেকটা আছে সূত্র কোসেক স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা সমান
ওয়ান প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখান থেকে বাকি আরও দুটা বের করা যায়, তোমরা এগুলো বের করবে, আমি বলে দিচ্ছি মুখে। কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা এটাকে পক্ষান্তর করবো একবার, কস স্কয়ার থিটা এখানে প্লাস আছে, বাম পক্ষে এসে মাইনাস হয়ে যাবে, কারণ পক্ষান্তর করলে চিহ্নে পরিবর্তন ঘটে। কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কয়ার থিটা। আরেকটা হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কয়ার থিটা। আরেকটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান ওয়ান। আমি আবার বলছি, কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কয়ার থিটা। আরেকটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান ওয়ান। আজকে এতটুকু, তোমাদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল। ভালো থেকো, আসসালামু আলাইকুম।